রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজার থেকে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, পরিদর্শনের সময় বিদেশি অতিথিরা কি বলেছেন? রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবং নিরাপদ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে গত 3 দিন ধরে কিন্তু এক ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। এই আন্তর্জাতিক সম্মেলনের কিন্তু আজ শেষ দিন। আজকের যে কর্মসূচি ছিল, আজকের কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করে দেখছেন। তারা দেখছেন যে সেখানে যে খাবারের বর্তমান যে পরিস্থিতি, এছাড়া তাদের যে কর্মসংস্থান, শিক্ষা, খাদ্য, এই সমগ্র বিষয়গুলো কিন্তু তারা এখানে পর্যবেক্ষণে রাখছেন। তারা বলছেন যে ভবিষ্যতে কিভাবে বাংলাদেশের এই যে ত্রাণ সহায়তা, এই ত্রাণ সহায়তা বৃদ্ধি করা যায় সেই বিষয়টিতে তারা নজর দিবেন। তবে সেই ক্ষেত্রে এই যে পর্যবেক্ষণ করার যে কাজটি, সেটি কিন্তু তারা এখন সম্পন্ন করছেন। আমি যদি বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের সঙ্গে। তিনি আমাদের জানান যে এখন পর্যন্ত যেই পরিমাণে খাদ্য সহায়তা রয়েছে এটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়। আগামী নভেম্বরের মধ্যে এই যে খাদ্য সহায়তা এটি শেষ হয়ে যাওয়ার একটি আশঙ্কা তিনি আমাদের জানান। এছাড়া তিনি জানান যে এখন পর্যন্ত যে 12 লাখ রোহিঙ্গা রয়েছে তাদের জন্য কিন্তু এই জাতিসংঘের যে খাদ্য সহায়তা, এই খাদ্য সহায়তা কিন্তু পর্যাপ্ত নয়। তিনি বলেন যে খুব দ্রুত এই খাদ্য সহায়তা বৃদ্ধি করা উচিত এবং এই যে বিভিন্ন সংস্থা থেকে আসা প্রতিনিধি দল, এছাড়া এনজিও থেকে আসা প্রতিনিধি দল, তারা কিন্তু একে একে জানাচ্ছিলেন যে কিভাবে বাংলাদেশে এই সহায়তাটা বৃদ্ধি করা যায়। আমি বলে রাখি যে গত 2 দিন ধরে এই সম্মেলনটি চলছে। এই 3 দিনের সম্মেলনে গত 2 দিনে কিন্তু এক ধরনের সংলাপ হয়। গতকাল প্রধান উপদেষ্টা তিনি এখানে উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু তিনি জানান যে সার্বিকভাবে এই যে প্রোগ্রাম, এই সম্মেলনকে কেন্দ্র করে তাদের যে প্রত্যাশা, এছাড়া রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের যে সম্ভাবনা, সেটি তিনি জোর দেন। এছাড়া গতকাল সন্ধ্যায়ও কিন্তু আমরা দেখতে পেলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের জানান যে কিভাবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা যায় সেই জিনিসটি তারা গুরুত্ব দেন এবং তিনি কিন্তু মিয়ানমারের যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে একটি নিরাপদ প্রত্যাবাসন তাদেরকে করা যায়। এই ছিল কক্সবাজারের উখিয়া থেকে সর্বশেষ।